ভেনেজুয়েলায় নিকোলা মাদুরোর শাসনের অবসান ঘটিয়ে ডোনাল্ড ট্রাম্পের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। কিন্তু হোয়াইট হাউসের পরবর্তী লক্ষ্য কি তেহরান? মার্কিন গোয়েন্দা টেবিলের তথ্য বলছে ডোনাল্ড ট্রাম্পের নজর এবার ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেরই দিকে। ইরানের পারমাণবিক স্বপ্ন ধূলিসাৎ করতে এবং খামেনিকে ক্ষমতাচ্যুত করতে মধ্যপ্রাচ্যে একের পর এক রণতরী পাঠাচ্ছে ওয়াশিংটন। কিন্তু প্রশ্ন হলো, ভেনেজুয়েলায় যা সম্ভব হয়েছে ইরানে কি তা আদৌ সম্ভব, নাকি ইরানের শক্তির কাছে এবার পরাস্ত হয়ে যাবে যুক্তরাষ্ট্র? বিশেষজ্ঞরা বারবার হুঁশিয়ারি দিয়ে বলছেন, ইরানে আক্রমণ ভেনেজুয়েলা অভিযানের চেয়ে অনেক বেশি জটিল হবে এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। এর পেছনেও আছে বেশ কিছু কারণ। বিশেষজ্ঞরা বলছেন, ইরান অভিযান ও ভেনেজুয়েলা অভিযান এক নয়। কারাকাসের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল থাকলেও ইরান এক দুর্ভেদ্য দুর্গ। ইরানের হাতে রয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ভাণ্ডার। তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ব্যালিস্টিক মিসাইলগুলো ১২০০ মাইল দূরের যে কোনো মার্কিন ঘাঁটিতে নিখুঁতভাবে আঘাত হানতে পারে। এছাড়া পারস্য উপসাগরে তাদের হাইপারসোনিক মিসাইল ও ড্রোনবহর মার্কিন নৌবাহিনীর জন্য যমদূত হয়ে দাঁড়াতে পারে। ট্রাম্প প্রশাসন যদি ইরানের সরাসরি হামলা চালায়, তবে সেই যুদ্ধ শুধু তেহরানের সীমান্তে সীমাবদ্ধ থাকবে না। ইরানে রয়েছে বিশ্বের অন্যতম শক্তিশালী এক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ বলয়। ইয়েমেনের হুতি বিদ্রোহী থেকে শুরু করে লেবাননের হিজবুল্লাহ এবং ইরাক সিরিয়ার মিলিশিয়া বাহিনীগুলো একযোগে জ্বলে উঠবে। অর্থাৎ একটি হামলা পুরো মধ্যপ্রাচ্যকে এক দীর্ঘস্থায়ী ও রক্তক্ষয়ী মহাযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। ভেনেজুয়েলায় মাদুরোকে সরিয়ে অন্তর্বর্তীকালীন কাউকে বসানো যতটা সহজ ছিল, ইরানে তা প্রায় অসম্ভব। কারণ ইরানের শাসন ব্যবস্থা শুধু রাজনৈতিক নয়, বরং এটি একটি সুদৃঢ় ধর্মীয় আদর্শের উপর প্রতিষ্ঠিত। এর পাহারায় আছে ১.৫ লাখ সদস্যের শক্তিশালী রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসি। ভৌগোলিকভাবেও তেহরান বেশ সুরক্ষিত। পারস্য উপসাগর থেকে প্রায় ৪০০ মাইল ভেতরে অবস্থিত এই শহরটিতে মার্কিন স্থলবাহিনীর প্রবেশ প্রায় অসম্ভব একটি চ্যালেঞ্জ। সবচেয়ে বড় ভয়ের কারণ হল হরমুজ প্রণালী। বিশ্বের মোট জ্বালানি তেলের ৫ ভাগের ১ ভাগ এই সরু পথ দিয়ে যায়। ইরান হুমকি দিয়ে রেখেছে, যুদ্ধ শুরু হলে তারা এই পথ পুরোপুরি বন্ধ করে দেবে। আর এমনটা হলে বিশ্ববাজারে তেলের দাম এক রাতেই কয়েক গুণ বেড়ে যাবে। তেলের দাম বাড়লে খোদ আমেরিকার ভেতরেই ট্রাম্পের জনপ্রিয়তার ধস নামবে, যা যে কোনো মার্কিন প্রেসিডেন্টের জন্য আত্মঘাতী সিদ্ধান্ত। বিশেষজ্ঞরা বলছেন, তেহরানের সরকার পতনের চেষ্টা মানে শুধু দেশ জুড়ে নয়, বরং গোটা বিশ্বে চরম বিশৃঙ্খলা ডেকে আনা। ট্রাম্প কি সত্যিই এই ঝুঁকি নেবেন, নাকি এটি কেবলই তেহরানকে আলোচনার টেবিলে আনার এক বিশাল মনস্তাত্ত্বিক চাপ? সময়ই বলে দেবে ডোনাল্ড ট্রাম্পের এই বাজি ইরান জয় করবে, নাকি মধ্যপ্রাচ্যে নতুন কোনো ট্র্যাজেডির জন্ম দেবে।